সে মানুষ ছিল না, সে ছিল অমর এক জিন, যার চোখে ছিল আগুন আর হৃদয় ছিল চিরশূন্যতা। আর যে মেয়েটি তাকে বদলে দিয়েছিল সে পরী ছিল, কিন্তু প্রেমে পড়ে গিয়েছিল পৃথিবীর। আজ আমি তোমায় এক প্রেমের গল্প বলবো, যেখানে প্রেম মানে ফুল নয়, রক্ত, যেখানে শেষ মানেই শেষ নয়, শুরু হয় অপেক্ষা চিরদিনের। নুরানীপুর এক গ্রাম, যার পাশ দিয়ে বয়ে গেছে গভীর রহস্যময় বন, জিনদের উপত্যকা। লোকেরা বলে এই বনের গাছেরা নড়ে না, কারণ তারা মৃত নয়, তারা ঘুমিয়ে আছে। আর যাকে একবার এই বনে দেখা যায় তাকে আর দেখা যায় না। এই বনের গভীরে বাস করত জামান, এক পুরাতন জিন। তাকে ভয় পেত সব জিন, কারণ সে ছিল অভিশপ্ত। যদি কখনো কারো প্রেমে পড়ে তবে সব শক্তি হারাবে আর হয়ে যাবে মানুষ। কিন্তু জামান ভয় পেত না। তার মনে ছিল শুধু এক প্রশ্ন: ভালোবাসা কি সত্যিই এত শক্তিশালী? এক পূর্ণিমার রাতে বনের মাঝে একটা দীপ্তি জ্বলে ওঠে। নুরা, আকাশ রাজ্যের এক বিদ্রোহী পরী, পৃথিবীতে নির্বাসিত হয়েছে। নুরা জ্ঞান হারিয়ে পড়েছিল এক গাছতলায়। জামান তার কাছ গিয়ে তাকে জড়িয়ে ধরে। প্রথমবার কারো স্পর্শে কাঁপে তার অদৃশ্য দেহ। নুরা জেগে উঠে কাঁপা গলায় বলে, তুমি কে? আমি কোথায়? জামান বলে, তুমি হারিয়ে গেছো, আর আমি হারাতে চাই নিজেকে তোমার মাঝে। এভাবেই শুরু হয় এক নিষিদ্ধ প্রেম। নুরা প্রতিদিন পূর্ণিমায় জামানের সাথে দেখা করে। সে শোনে জামানের গল্প, 1000 বছর বয়সে জিনের দুঃখ, একাকিত্ব। আর জামান শেখে মায়া কাকে বলে। তুমি যদি চাও, আমি আমার জিন রূপ ছেড়ে দিয়ে তোমার মতো হতে পারি। নুরা কেঁদে ফেলে। সে জানে পরীরা প্রেমে পড়লে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়, আর জিনেরা প্রেমে পড়লে তারা হয়ে যায় মানুষ, দুর্বল, সীমিত, ক্ষণস্থায়ী। তারা দুইজনই জানে এই প্রেমের পরিণতি নেই, তবু তারা থামে না। তারা একে অপরের পাশে কিছু দিনের জন্য হলেও বাঁচতে চায়। নুরার খোঁজ পায় আকাশ রাজ্যের সেনারা। তারা জানতে পারে এক জিন পরীর হৃদয় কেড়ে নিয়েছে। সিদ্ধান্ত হয় এই প্রেমকে শেষ করতেই হবে, কারণ এক পরী যদি ভালোবেসে মরে যায় তবে বাকি রাজ্য দুর্বল হয়ে পড়ে। পরীদের শক্তিশালী বাহিনী নামে জিনদের উপত্যকার দিকে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। জামান একা যুদ্ধ পুরো শেষে বাহিনীর যখন সব বিরুদ্ধে দাঁড়ায়। শেষ, সে জামান বলে, আর জিন নয়, আমার সে এখন ভালোবাসা রক্ত যদি মাংসের অভিশাপ মানুষ। হয়, আমি চোখে সেই জল, অভিশাপকে গ্রহণ করব। হৃদয়ে ব্যথা, সে শরীরে তার ক্ষত। সমস্ত জিন শক্তি নুরা দিয়ে তাকে নুরাকে জড়িয়ে রক্ষা ধরে, করে, চোখে কিন্তু কান্না। প্রতিটি আঘাতের সঙ্গে তুমি সঙ্গে এটা করলে কেন? তার অমরত্ব তুমি হারাতে এখন থাকে। মরে যাবে। জামান হাসে, তুমি যদি আমার পাশে থাকো, মৃত্যুও স্বর্গ হয়ে উঠবে। কিন্তু বিধির লিখন মোছে না। নুরার শরীর হালকা হয়ে যায়, তার ডানা ভেঙে পড়তে থাকে। সে বলেই চলে, ভালোবাসা যদি সত্য হয়, আমি আবার আসব এই বনে, পূর্ণিমার আলোয়, শুধু তোমার কাছে। আর সে ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। আজও সেই বনের গভীরে এক ছেলে বসে থাকে। সে আর অদৃশ্য নয়, সে খুব সাধারণ মানুষ, কিন্তু তার চোখের গভীরতা কারো চেয়ে বেশি। সে পূর্ণিমার রাতে তাকিয়ে থাকে আকাশের দিকে, কারণ সে জানে তার প্রেমিকাকে কথা ছিল, আমি আসব। লোকেরা বলে পূর্ণিমার রাতে একটা আলোর রেখা নামে বনের দিকে। হাওয়ায় ভেসে আসে এক শব্দ, জামান, আমি ফিরে এসেছি। ভালোবাসা শুধু জীবন না, ভালোবাসার সময়ও বদলে দেয়। কেউ বলে জিন আর পরীর প্রেম ছিল পাপ, কিন্তু আমি বলি এটাই ছিল সবচেয়ে পবিত্র আত্মত্যাগ। কারণ এক জিন মানুষ হতে চেয়েছিল শুধুই একজন পরীর জন্য, আর সেই পরী, সে আকাশ থেকে প্রতিবার ফিরে আসে শুধুই ভালোবাসতে।